নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছে, যেখানে এলডিসি এবং এমটিএসএ গ্রুপ সি পোস্ট এখানে রিক্রুটমেন্ট চলছে, যেখানে ত্রিপুরার সব জেলা থেকে তোমরা আবেদন করে নিতে পারবে। এখানে বয়স রাখা রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং ন্যূনতম মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আর দেরি না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, কারণ যদি স্কিপ করো না তাহলে তো কোনো অংশ দেখতে পাবো না, হয়তো বা বুঝতে পারবে না। ঠিক আছে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো বন্ধুরা, এটা হচ্ছে এনডিএ পুনে গ্রুপ সির নোটিফিকেশন, যেখানে বলা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি ইনভাইটস অ্যাপ্লিকেশন টু ফিল 198 ভ্যাকেন্সিস অফ এমটিএস কুক ক্লার্ক ফায়ারম্যান অ্যান্ড আদার্স থ্রু এনডিএ পুনে গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশন। বলা হচ্ছে এখানে এনডিএর গ্রুপ সির থ্রুতে এখানে এমটিএস কুক ক্লার্ক ফায়ারম্যান এবং অন্যান্য আদার্স পোস্ট এখানে রিক্রুটমেন্ট চলছে, যেখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে 198টির মতো ভ্যাকেন্সি খালি রয়েছে। ঠিক আছে, এবং বলা হচ্ছে ফ্রম 27 জানুয়ারি 2024 টু 16 ফেব্রুয়ারি 2024, মানে বলা হচ্ছে এখানে 27 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 16 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ চলবে। তারপর বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস হু ওয়ান্ট টু গেটস দিস অপরচুনিটি ক্যান অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড, মানে এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথম আমরা একবার নোটিফিকেশনের এনডিএ পুনে গ্রুপ সি রিক্রুটমেন্টের একবার ওভারভিউটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখো এখানে ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনের নামটা রাখা রয়েছে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, নোটিফিকেশন নাম্বারটা এখানে দেওয়া নেই। তারপর বলা হচ্ছে পোস্ট নেম, পোস্ট নেমের মধ্যে এখানে এমটিএস কুক ক্লার্ক ফায়ারম্যান এবং অন্যান্য পোস্ট রয়েছে, যেটা নিচে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং ভ্যাকেন্সি রাখা রয়েছে 198টি এবং স্যালারি বা পে লেভেল এখানে গিভেন বেলোয়ার নিচে দেওয়া আছে। অ্যান্ড তারপর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা NDSCI BRECT.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে এখানে ফর্ম ফিল আপের ডেট, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট 27 জানুয়ারি 2024, মানে এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 27 জানুয়ারি থেকে এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রাখা রয়েছে এখানে 16 ফেব্রুয়ারি 2024 এবং এক্সাম ডেট এখনও দেওয়া হয়নি, এটা পরবর্তীকালে তোমাদের একটা নোটিফিকেশান অথবা অ্যাডমিটের মাধ্যমে জানানো হবে। ঠিক আছে, এবং তারপর আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফি কী রাখা রয়েছে। অ্যাপ্লিকেশন ফি দেখো এখানে জেনারেল ওবিসি ইডাব্লিউএস SC ST-র জন্য একদম ফি, নো ফি, কোনো ফি লাগছে না এখানে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি। তারপর আমরা দেখব এনডিএ গ্রুপসের যে এজ লিমিট রাখা রয়েছে এখানে, সেটা আমরা একবার দেখে নেব। বলা হচ্ছে ডেট অফ বার্থ ফিল্ড by the candidate the NDA group C online application form that same recorded the matriculation or equivalent birth certificate will be accepted the National Defense Academy। বলা হচ্ছে এখানে তোমরা যে ডেট অফ বার্থটা দেবে ফর্ম ফিল আপের সময়, সেই ডেট অফ বার্থ মাধ্যমিক অথবা বার্থ সার্টিফিকেটে কিন্তু সেম ডেট থাকতে হবে। যদি মাধ্যমিক সার্টিফিকেটে বা মাধ্যমিক অ্যাডমিটের ডেট অফ বার্থ একরকম, বার্থ সার্টিফিকেটে একরকম, অথবা মাধ্যমিক সার্টিফিকেটে একরকম, অথবা ফর্ম ফিল আপ করেছো আরেক রকম, কিন্তু এইরকম যদি গরমিল হয়ে থাকে তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট করা হবে। ঠিক আছে, একটাই ডেট অফ বার্থ হতে হবে, যেটা বার্থ সার্টিফিকেট, মেট্রিকুলেশন সার্টিফিকেট অথবা ফর্ম ফিল আপের সময় যে ডেট অফ বার্থ দিয়েছো সব এক থাকতে হবে, তাহলে সেটা অ্যাকসেপ্টেড করা হবে। ঠিক আছে, তো এটাই বলছে এখানে। তারপর বলা হচ্ছে মিনিমাম এজ রিকোয়ার্ডের মধ্যে বলা হচ্ছে এখানে 18 ইয়ার্স, মানে ন্যূনতম তোমাদের 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট রাখা রয়েছে 25 to 27 ইয়ার্স। এটা হচ্ছে পোস্ট ওয়াইজ, একবার এটা আমরা দেখে নেবো। ঠিক আছে, পোস্ট ওয়াইজ এখানে বয়স রাখা রয়েছে। তারপর তোমাদের বয়সে কিন্তু গণনা করা হবে 16 ফেব্রুয়ারি। ঠিক আছে, তারপর আমরা দেখে নেব এনডিএ গ্রুপ সি ভ্যাকেন্সি 2024, যেখানে এমটিএস কুক ক্লার্ক ফায়ারম্যান অ্যান্ড আদার্স পোস্ট রয়েছে, যেখানে 198টি ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারি রাখা রয়েছে এখানে 25,000 টাকা পার মান্থ অ্যাপ্রক্স। ঠিক আছে, এটা কোনো মানে এক্সাক্ট স্যালারি মেনশন করা নেই, এখানে একটা অ্যাপ্রক্স স্যালারি দেওয়া হয়েছে 25,000 পার মান্থ। তারপর আমরা এখানে দেখে নেব বয়সের ব্যাপারটা এবং পোস্টের সম্পর্কে বয়সের ব্যাপারটা একবার আমরা দেখে নেব। তো সবার প্রথমে এখানে এলডিসি পোস্ট রাখা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে 18 থেকে 27 বছর তোমাদের বয়স হতে হবে। বয়স তোমার 18 থেকে 27 বছর হতে হবে এবং তোমাদের স্যালারি রাখা রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত। ঠিক আছে, যেখানে সব কাস্ট মিলিয়ে 16টির মতো ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে। তারপর বলেছে এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং স্যালারি রাখা রয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত, যেখানে সব মিলিয়ে সব কাস্ট মিলিয়ে একটি মাত্র ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে। ড্রাফটসম্যানের জন্য 18 থেকে 27 বছর বয়স হতে হবে, 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাবে এবং তোমাদের কিন্তু সব কাস্ট মিলিয়ে দুটি ভ্যাকেন্সি রাখা রয়েছে। ঠিক আছে, তারপর সিনেমা প্রজেকশনের জন্য এখানে 18 থেকে 25 বছর তোমাদের এখানে বয়স রাখা রয়েছে, বেতন রাখা রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত এবং সব মিলিয়ে তোমাদের 14টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, মানে সব কাস্ট মিলিয়ে। তারপর কম্পোজিটর অ্যান্ড কাম প্রিন্টার
জন্য 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং 19,900 থেকে 63,200 টাকা তোমার স্যালারি রাখা রয়েছে। সব মিলিয়ে একটি মাত্র ভ্যাকেন্সি খালি রয়েছে সব কাস্ট মিলিয়ে। এভাবে তোমরা ডিটেলসটা দেখে নাও এবং সবার শেষে দেখানো মাল্টিটাস্কিংয়ের জন্য সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেখানে তোমাদের বেতন রাখা বয়স রাখা রয়েছে 18 থেকে 25 বছর এবং বেতন হবে তোমাদের 18,000 থেকে শুরু করে 56,900 টাকা এবং সবচেয়ে এখানে বেশি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে সব কাস্ট মিলিয়ে 151টি ভ্যাকেন্সি এখানে খালি রয়েছে। ঠিক আছে, এবং ফায়ারম্যানের জন্য 2টি ভ্যাকেন্সি খালি রয়েছে, যেখানে 18 থেকে 27 বছর বয়স হতে হবে। ঠিক আছে, এভাবে তোমরা ডিটেলস দেখে নেবে। আমি ভিডিওর ডেসক্রিপশানে নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো। তারপর বলে রাখি এনডিএ গ্রুপস এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটা আমরা একবার দেখে নেব। তো বন্ধুরা, এটা হচ্ছে এলিজিবিলিটি, যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে পোস্ট ওয়াইজ। তো প্রথমে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 এবং তোমাদের কিন্তু 12 পাস হতে হবে মিনিমাম যে কোনো ইউনিভার্সিটি অথবা রিকগনাইজড বোর্ড থেকে, এবং তোমার স্কিলের মধ্যে থাকতে হবে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 35 WPM ইন ইংলিশ মানে ওয়ার্ড পার মিনিট এবং 30 WPM হচ্ছে হিন্দিতে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2 জন্য 18 থেকে 27 বছর হতে হবে এবং তোমাদের বলা হচ্ছে স্টেনোগ্রাফার স্টেনো টাইপিং তোমাদের থাকতে হবে এবং সাথে তোমরা কিন্তু 12 পাস হতে হবে। ঠিক আছে, ট্রান্সক্রিপশন জানতে হবে ইংলিশ এবং হিন্দি সম্পর্কে। ঠিক আছে, তারপর ড্রাফটম্যানের জন্য এখানে বলা হচ্ছে 12 পাস হতে হবে এবং ডিপ্লোমা ড্রাফটম্যানশিপ সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 2 ইয়ার্সের, এবং বলা হচ্ছে ITI মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস সার্টিফিকেট ড্রাফটম্যান ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে যদি ইন্ডাস্ট্রিয়াল মানে ITI যদি করে থাকো ড্রাফটম্যান নিয়ে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সিনেমা প্রজেকশনিস্ট অ্যান্ড গ্রেড 2, যেখানে 18 থেকে 25 বছর তোমার বয়স হতে হবে এবং বলা হচ্ছে 12 বছর হতে হবে, কিন্তু মিনিমাম 2 ইয়ার্স তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের সম্পর্কে। তারপর কুকের জন্য এখানে 18 থেকে 25 বছরের মধ্যে 25 বছর পর্যন্ত বয়স হতে হবে এবং 12 বছর হতে হবে, সাথে 2 ইয়ার্সের মানে 2 বছরের ট্রেডের মানে কুক ট্রেডের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, অথবা যদি ITI করে থাকো কুক নিয়ে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর বলে রাখি মোটর ড্রাইভার সিভিলিয়ান মোটর ড্রাইভার, যেখানে তোমাদের বলা হচ্ছে 12 পাস হতে হবে, সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড হেভি ভেহিকলস লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, এবং 2 হুইলার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, কার্পেন্টারের জন্য সেম 12 পাস হতে হবে এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি ITI করে থাকো তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, ITI করলে কিন্তু আবেদন করতে পারবে যদি এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে। তাহলে ফায়ারম্যানের জন্য মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, যেখানে সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকল। ঠিক আছে, এবং সার্টিফিকেট থাকতে হবে 6 মান্থ ডিউরেশন, মানে যে কোনো একটা 6 মান্থের ডিউরেশন একটা সার্টিফিকেট থাকতে হবে। তোমরা ফার্স্ট এড অ্যান্ড ফায়ার ফাইটিং মানে ফায়ারের সাথে তোমরা করেছো বা ফায়ারম্যানের কাজ করেছো এমন তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে এখানে ডিজারেবলের জন্য বলা হচ্ছে ফায়ারম্যান এখানে তোমার হাইট হতে হবে 165 সেন্টিমিটার উইথ শোজ, মানে শো পরে কিন্তু 165 সেন্টিমিটার হাইট হতে হবে তোমাকে। ঠিক আছে, তারপর চেস্ট হতে হবে মানে 81.5 সেন্টিমিটার এবং ফুলিয়ে সেটাকে 85 সেন্টিমিটার করতে হবে। ঠিক আছে, ওয়েট হতে হবে 50 কেজি এবং তোমাদের কিন্তু এন্ডুরেন্স টেস্ট দেওয়া রয়েছে ক্যারিং এ মানে একজন পুরুষ মানে 63 কেজি এবং ডিস্টেন্স 183 মিটার 96 সেকেন্ডে তোমাদের কিন্তু একটা পথ অতিক্রম করতে হবে, মানে একটা 183 মিটার একটা রাস্তা দেওয়া হবে, সেটা 96 সেকেন্ডে তোমরা কিন্তু গিয়ে পৌঁছতে হবে এবং 63.5 কেজি মানে 63.5 কেজির একজন মানুষ তোমাকে কাঁধে তুলে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। তারপর মেট্রিকুলেশন যেটা এমটিএস এর জন্য কোনো কিছু লাগছে, এমটিএস এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে, যেটা আমি বারবার হাইলাইটেড করতে চেয়েছি। এমটিএস এর জন্য শুধু মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এজ রিল্যাক্সেশন তো তোমরা পেয়ে যাবে, যেটা চলে HST ওবিসিটা যে রিল্যাক্সেশনটা পেয়ে থাকে 3 বছর 5 বছর সেটা তোমরা পেয়ে থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে কি তোমাদের যে সিলেকশন প্রসেসটা কী রাখা রয়েছে, ফার্স্টেতে তোমাদের এখানে রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের স্কিল টেস্ট অথবা ট্রেড টেস্ট অথবা ফিজিক্যাল টেস্টে যেটা হয়ে থাকে সেটা হবে, তারপর হবে মেডিকেল ফিটনেস টেস্ট এবং তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। ঠিক আছে, এবং এখানে বলেছে হাউ টু অ্যাপ্লাই ফর এনডিএ পুনে গ্রুপ সি রিক্রুটমেন্ট 2020, মানে এনডিএ গ্রুপ সিতে কীভাবে তোমরা আবেদন করবে এবং সেই আবেদনের ফুল প্রসেস মানে একটা মোবাইলের মাধ্যমে কীভাবে আবেদন করা যায় সেটার একটা ভিডিও আমি নিয়ে আসবো খুব জলদি।